সাধারণ মানুষ তার দেশকে অন করে হতদরিদ্র মানুষ নয় যারা, কিন্তু আজকে পরিস্থিতির শিকার হয়ে গেছেন, তাদের জন্য যে অন্তর থেকে রেসপন্স করছেন, আমাদের কোনো আহ্বান করতে হয় নাই। মানুষকে আলহামদুলিল্লাহ এতদিন ধরে আমরা যে উদ্বুদ্ধ করেছি, দিন বুঝিয়েছি, মানুষের বিপদে এগিয়ে আসার ক্ষেত্রে মানুষকে যে আমরা যে উৎসাহ দিয়েছি, এটার আমরা বাস্তবিক রিফ্লেকশন গতকালকে থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা বলবো আসুন্নাহ ফাউন্ডেশন সহ যত যারা কল্যাণকর কাজ করছেন, আপনারা সেখানে আপনাদের সাধ্যের মধ্যে অংশগ্রহণ করেন। বিশেষ করে 4টা লেয়ারের কথা বলেছি, হয় প্রত্যক্ষ সহযোগিতা করেন অথবা কারো থেকে সহযোগিতা নিয়ে আপনারা পাঠিয়ে দেন। আপনি শারীরিকভাবে সক্ষম থাকলে আপনি শারীরিকভাবে অংশগ্রহণ করেন। এই একটাও না পারলে আপনি ঘর থেকে অন্তত যারা এই কাজ করছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সুতরাং কোনো না কোনোভাবে এই ভালো কাজটার সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে, এটাই হচ্ছে আমাদের সকলের কাছে দাবি আলহামদুলিল্লাহ। আর একটা উদাহরণ সৃষ্টি করার জন্য আমরা বলবো, আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী তাদের একদিনের যাবতীয় বেতন সব তারা ডোনেট করে দিয়েছেন। বাংলাদেশের ইমাম মুয়াজ্জিন, বাংলাদেশের খতিব যারা আছেন, পুরা বাংলাদেশের যত ইমাম মুয়াজ্জিন খতিব তাদের এক সপ্তাহের সম্মানই তারা এখানে শুভেচ্ছা হিসাবে আমাদের বিপদগ্রস্ত ভাইদের জন্য ত্রাণ ফান্ডে দিয়ে দিয়েছেন। সুতরাং আপনারা যারা কর্পোরেট লেভেলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, শিক্ষক সমাজ আছেন, বিভিন্ন পেশাজীবীরা আছেন, আপনারা একটা দৃষ্টান্ত উপস্থাপন করেন। এটা লোক দেখানোর জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, যে আমাদের ভাইরা আসলে সবচেয়ে বাংলাদেশের যদি অর্থনৈতিকভাবে ভালো জনপদের মানুষ বলি, তাহলে আমরা দেখব যে এই লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই অঞ্চলের মানুষরা, কেননা প্রবাসে তাদের প্রচুর পরিমাণ মানুষ থাকেন, কিন্তু আজকে তারা পরিস্থিতির শিকার। সুতরাং এই পরিস্থিতি আল্লাহ না করুক কোনোদিন আমাদের উপরেও আসতে পারে। সুতরাং মানুষ যে মানুষের জন্য আমরা সকলের সহমর্মিতায় এগিয়ে যাই আলহামদুলিল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশনের যে উদ্যোগে যে ত্রাণ প্যাকেজিংয়ের কাজ চলছে, সেই প্যাকেজিংয়ে আলহামদুলিল্লাহ অজস্র মানুষ এসে যুক্ত হয়েছিলেন। দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অন্য ধর্মাবলম্বী মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা, বৃদ্ধ, এমনকি প্রতিবন্ধী মানুষরাও আবেগে তারা এখানে এসে ভালোবাসা নিবেদনের জন্য শহীদ হয়েছিল। আজকে কিন্তু আমাদের এখানে প্যাকেজিংয়ের কাজ ইতিমধ্যে চলমান, এবং আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ গতকালকে যে প্যাকেজিং হয়ে গেছে, এগুলো নিয়ে শাহেখ আহমদুল্লাহ অন ফিল্ডে এখন তিনি ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং কুমিল্লার যে দুর্গম অঞ্চল যেগুলোতে মানুষের কাছে খাদ্য পৌঁছানো দরকার, সেই খাদ্য পৌঁছানো সরাসরি সেখানে তদারকি করছেন। তো এখানে আজকে পর্যন্ত আমরা যতটুকু জানি 75 টন চাল, 40 টন তেল, 10 টন চিরা এবং 40 টন ডাল, লবণ 25 টন, সাথে দুধ আছে আমাদের এখানে 39,840 পিস। এই সব মিলায় 190 টন থেকে 200 টন মাল এখন হচ্ছে আমাদের এখানে প্যাকেজিং চলতেছে।